সকালবেলাটা থাকে প্রতিটা গৃহিণীদের জন্য একটা ব্যস্ততমতার সকাল, তার ব্যতিক্রম আমিও নই। শুভ সকাল বন্ধুরা, এখন 6:30 বাজে। ঘরদোর ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে চলে গেলাম রান্নাঘরে। আগের দিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন সব ধুয়ে উপর করে রেখেছিলাম, এগুলো গুছিয়ে নিচ্ছি। রুটি করব। ছেলে প্রতিদিন রুটি খায় না বলতে ওই রুটি পছন্দই করে না। যদি মাংস হয় তাহলে রুটিটা খায়। ছেলে অফিসে যাবে, তাই রুটি করব। আটা নিয়ে নিলাম 2 কাপ, আর লবণ দেব। আমি হাত দিয়ে লবণ দিই সবসময়, তাহলে আমি পরিমাণটা বুঝতে পারি। আমি হাত দিয়ে লবণ দিলে। গরম জল হয়ে গেছে, আমি আটার উপরে গরম জলটা দিয়ে দেব। আমি কড়াইতে আমি গরম জল করে রুটি করি না। ছেলেও পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, আমরা কেউ পছন্দ করি না। কারণ ওই রুটিটা খুব নরম হয়। নরম রুটি ওরা খুব খেতে চায় না। রুটিগুলো সব এক এক করে বেলে নিচ্ছি। তাওয়া রুটি দিয়ে দিলাম। রুটিগুলো দেখেন কি সুন্দর ফুলছে। একটা রুটিও কিন্তু হবে না, সব কটা রুটি ফুলবে। এদিকে নাস্তা টাস্তা বানানো, আমার রুটিগুলো বানানো শেষ। আমি বেলুন পিঁড়ি সব ধুয়ে উপর করে রাখছি। এভাবে সবসময় করি, কারণ নইলে নাস্তা করার পরে বাসনপাতি বেশি হয়ে যায়। ছেলে স্নান করতে চলে গেছে, আমি তার বিছানাটা গুছিয়ে দিচ্ছি। জানলার থাই খুলে, পর্দা খুলে এবং বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ছেলের নাস্তা গুছিয়ে দিচ্ছি। 3টা রুটি দিলাম, আর সাথে দেব মাংসের তরকারি। ছেলে আম খেতে খুব ভালোবাসে, ও খুব ছেলের ফেভারিট ফল হলো আম।